ওরা কি কইতেছে জানেন? আমরাই কইতেছে আমারে দুইটা কামড়ান। এরা যদি এই আমের টক ঝালানিটা খাইতে চান এবং স্বাদটা সারা জীবন মোহ রাখতে চান, তাইলে অবশ্যই বাজারও যান। আমরা শেষ না হইতে কতগুণ আমরা কিনা আনেন, কিনা আইনা তারপরে এমনি আচারটা বানান। এই টক ঝালটা বানাইতে কিন্তু আপনাকে ফাহাদ যাওয়ান লাগতো না, গ্যাসে যাওয়ান লাগতো না, ইন্ডাকশনে যাওয়ান লাগতো না। কিন্তু এমবি বানাইতে পারবেন। তো দেখেন আমি কিনতেছি, আমরা এটা কাটার পরে শুদ্ধ করে এসে কিনতেছি গোটা গোটা আমরা এটা টিস্যু দিয়া মুছে দিতেছি। আপনারা চাইলে এই যে তেনা দিয়েও মুছতে পারেন, কোনো সমস্যা নাই। যেমনে মন চাই হেমবে মুছবেন। তবে একটা কথা মনে রাখবেন, আমরা শুলে কিন্তু কোনো পানি তখন চলতো না। পানি থাকলে কিন্তু এটা বানায় রাখতে পারতেন না, গরম নষ্ট হয়ে যাইব। এরপরে আমি কিনতেছি ডিনারে সুন্দর কইরা দেখেন একটা গ্রেটার দিয়ে সুন্দর করে কুচি 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 কইরা কুচাই লইতেছি। এমবে আনেরা কুচি কুচি করে কুচাই লইবেন। কম বেশি সবার বাড়িতে এই জিনিসটা থাকে। এটা দিয়ে আমি সুন্দর করে কুচাই লইবেন। কুচাই লওয়ার পরে আমি আপনাকে যেটা করবো হেড হইছে গিয়া এই যে বাড়াটি দেখতেছেন না, যেটা কয় আড়ি, এই আড়িটি কিন্তু আমি শুয়ে শুয়ে খাইয়া এরপরে হালাই দিছি, বুঝলেন? তারপরে আমি চুলায় দিয়ে দিলাম 1 চামচ জিরা আর দিয়ে দিয়েছি আমি 3 চামচ সরিষা। সরিষাটা কিন্তু অবশ্যই দিতে হইব। যদি সরিষা না দেন তাহলে কিন্তু এটা ভালো লাগতো না। আমি আবারও কইতাছি সরিষাটা কিন্তু অবশ্যই দিবেন, বুঝলেন? এরপর একটু সরিষাটা আমি সুন্দর করে ভাজিয়ে লইলাম। ভাজিয়ে আমি দেখেন বাড়াত বাড়তে যাবো, কে ফাটাত বাড়তে ভালো লাগে না, লেগে আমি ব্লেন্ডার করে লইলাম, বুঝলেন? ব্লেন্ডার করে আমি দিয়া দিলাম, হ্যাঁ, একটু দিয়ে দিলাম আমি স্বাদ মতো নুন। এরপরে আমি কি দিয়ে দিলাম জানেন? আমি দিয়া দিলাম 1 চামচ মরিচের গুঁড়া, মানে ভাজ্যা মরিচটারে গুঁড়া করে লইছিলাম, সেই ভাজা মরিচের গুঁড়াটা আমি দিয়ে দিলাম। এরপরে আমি কি দিয়ে দেবো জানেন? ভিনেগার। ভিনেগারটা কিন্তু বেশি দিতে হইব। আমি কিন্তু প্রায় হাফ মগ ভিনেগার দিছি, আপনারা দেখতেই পারেন। এরপরে আমি দিয়ে দিচ্ছি হাফ মগ সরিষার তেল। এই সরিষার তেলটা দিয়েই কিন্তু চুবাইয়া চুবাইয়া এই সুন্দর টক ঝালানিটারে রাখতে হইব, বুঝলেন? দেখেন আমি সুন্দর করে হাত দিয়া মাহাই লইতেছি। আলতো করে মাহাইবেন, আবার জোরে চেপে চেপে মাহাইতে যান না, তাহলে কিন্তু আবার নষ্ট হয়ে যাবে আচারটা। আপনারা চাইলে কিন্তু চামচ দিয়েও মাহাইতে পারবেন, কোনো সমস্যা নেই। এরপরে দেখেন আমি আবার কাঁচের বয়ামটার মধ্যে একটু তেল দিয়ে লইলাম, হ্যাঁ, সরিষার তেল দিয়া কিন্তু চামচ দিয়ে ভরতাছি। চামচ দিয়ে এটারে ভরার পরে আবারও কিন্তু আমি মুরফিতে একটু তেল দিয়ে লইব। মনে রাখবেন এটা কিন্তু সারা বছর আন্ডা করে রেখে খাইতে পারবেন। তবে হ্যাঁ, এটা কিন্তু রোদ দিতে হইব। রোদ দিয়া দিয়া দিয়ে দেয় সুন্দর কইরা, এরপরে তেলের মধ্যে চুবায় চুবায় এরপরে রাখতে হইব, নাহলে কিন্তু এটা নষ্ট হয়ে যাবে। দেখেন কি সুন্দর রইছে, আল্লাহ রে আল্লাহ, এত সুস্বাদু আর এত মজা কি কমু। আপনারা কিন্তু লগে লগে এটা বানায় খাইতে পারবেন। আসলে কি জানেন, 1 বছর কি রাখতে পারবো? কোনোদিনও রাখতে পারতাম না, কারণ যেই স্বাদ, আমার তো মনে হয় 2 দিনেই শেষ হয়ে যাবে। এই দিন দেখেন দেখেন আমি কেমবে খাইতেছি। আপনারা অনেক বেশি ভালো থাকবেন আর লগে লগে থাকবেন। কমেন্ট করে আমার জানাইবেন। শুনলাম মানে ক্লিয়ার টিকরা রাখো।